বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে এদের মধ্যে বিএনপি সবচেয়ে বেশি চাপে আছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সামনে যেটা নির্বাচন আছে, এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, এখন বিএনপি যে জনগণের কাছে যাবে বা তাদের যে উদ্দেশ্য বা তারা নির্বাচিত হলে জনগণ কী করবে, তারা এটা সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে পারতেছে না, বা তারা যেটা জনগণকে দিতে চাচ্ছে জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না। এটাই বাস্তবতা। কারণ বিএনপি জনগণের কাছে গেলেই আগে শুধু 31 দফা বলে দেশের সংস্কারের কথা বলতো, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাছে 31 দফার যে যৌক্তিকতা এটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কারণ জুলাই গণঅভ্যুত্থানের মতো এমন একটা বিষয় যে দফার মধ্যে নেই বা যে সংস্কারের মধ্যে নেই, জনগণ তো সেটা কখনো অ্যাকসেপ্ট করবে না। আপনারা যদি কখনো বিএনপির 31 দফার দিকে তাকান, সেখানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কোনো বিষয় নেই। অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানের মতো এত একটা ঘটনা, এই ঘটনার মধ্যে অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, তাদের জন্য ব্যবস্থা বা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এমন কোনো কিছুই বিএনপি দলের মধ্যে নেই, যার ফলে জনগণ এটা বরাবরই প্রত্যাখ্যান করছে। তারপরেও বিএনপি চেষ্টা করছে যে 1971 সালের মুক্তিযুদ্ধের একটা চেতনা ব্যবসা নিয়ে জনগণের কাছে যেতে, কিন্তু জনগণ সেটাও গ্রহণ করেনি। বিএনপি চেয়েছিল যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে জামাতকে জনগণের কাছে রাজাকার হিসেবে পরিচিত করে তারাই জনগণের ভোটগুলো নেবে, কিন্তু জনগণ তো এত বোকা না। জনগণ তো বোঝে যে মুক্তিযুদ্ধের সময় জামাতে আসল ভূমিকা কী ছিল, আর জনগণ তো এটাও জানে যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি তখনও জন্ম হয়নি। যদি এরকম চেতনা ব্যবসা শুরু করে, তাহলে বিএনপি নামক দলের যাদের প্রধান ধরা হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদেরকেই মাইনাস হতে হবে। অর্থাৎ দিন শেষে তারাই অপরাধী হয়ে যাবে যদি এই মুক্তিযুদ্ধকে নিয়ে চেতনা ব্যবসা শুরু করে বিএনপি। সো বিএনপি নেতারা তারা জনগণের কাছে কি বলবে বা কি দাবি নিয়ে বা কি সংস্কার নিয়ে তারা জনগণের কাছে যাবে, এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। স্টিল তারা এখনও কনফিউজড যে আসলে তারা জনগণকে কি বোঝাবে। এটা তো সত্য যে তারা যে 31 দফার কথাবার্তা বলতেছে, এটার মধ্যে তো জুলাইয়ের কোনো কথাই নেই। এখন জুলাই গণঅভ্যুত্থানের মতো এত একটা বিষয়কে মাইনাস করে কোনো দল যদি মনে করে যে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে তার সংস্কার কথা বলে এবং জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে, সেটা কোনোভাবেই না। জনগণ এখন সবসময় মুখিয়ে আছে জুলাই গণঅভ্যুত্থান একটা বিষয়কে নিয়ে। এত বড় একটা টপিককে বাদ দিয়ে জনগণ কোনোভাবেই শান্ত থাকতে পারবে না। ইভেন যদি জনগণের কাছে প্রশ্ন করেন যে জুলাই ও গণঅভ্যুত্থান নাকি 1971 কোনটা ইম্পর্টেন্ট, আপনারা যদি বেশিরভাগ জনগণের কাছে যান, জনগণ মন থেকে বলবে, যারা সত্যিকার ইতিহাস জানে তাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। কারণ 1971 সালে আমরা যে যুদ্ধটা করেছি, এটা মূলত যুদ্ধটা আমরা করেছিলাম পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের এটা হয়নি। যার ফলে দেখা যায় কি, ভারত আমাদের সহযোগিতার নামে করে পাকিস্তান থেকে আমরা ঠিকই রক্ষা পেয়েছি, কিন্তু ভারতের কবলে যাওয়ার পর থেকে আমাদের দেশে ফ্যাসিস্ট প্রথম তৈরি করে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব। 72 থেকে 75 এত বড় দেশে ফ্যাসিজম তৈরি হয়, যার ফলে দেশের দুর্ভিক্ষ তৈরি হয়। 1974 সালে দেশের দুর্ভিক্ষ আছে। জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্রগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশে কী একটা ভয়াবহ পরিস্থিতি। প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান তৈরি করার পর শেখ মুজিবের হত্যার মাধ্যমে আমাদের প্রথম বিপ্লব ঘটে। এরপর জিয়াউর রহমান শাসনামলে তিনি চেষ্টা করেছেন দেশকে পুনর্গঠন করতে, এবং তখনই বিএনপির রাজনীতি শুরু হয়ে যায়। এরপর থেকে আবার শেখ হাসিনা পর থেকে আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, এতে ফ্যাসিবাদে নতুন এক রাজত্বের মধ্যে এই বাংলাদেশ ঢুকে পড়ে, যার মাধ্যমে গত 16টা বছর আমরা নিষ্পেষিত হই, নির্যাতিত হয়ে যাই। এবং এই গত 16 বছরে বিএনপি যারা দেশপ্রেমিক তারা গুম খুন হত্যার শিকার হয়, এবং যারা দালাল, যারা বিএনপির মধ্যে থেকেই যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে, তারা এই ফ্যাসিবাদকে টিকে রাখার চেষ্টা করেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তাদের প্ল্যান পুরোপুরি মাটি হয়ে গেছে। এখন যারা ফ্যাসিবাদের দোষী ছিল তারা এখনও বিএনপিতে রয়েছে, এবং তারা এখনও বিএনপির সিনিয়র নেতারাই আছে। এখন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে
যে তারা তো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তো আর চেতনা ব্যবসা করতে পারবে না, কারণ তারা তো জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল না, বা তারা জুলাই গণঅভ্যুত্থানকে এমনভাবে কথাবার্তা বলে মনে হচ্ছে তাদের কাছে জুলাই গণঅভ্যুত্থান কোনো বিষয় না। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা, জামাতকে রাজাকার বানিয়ে এরকম বিভিন্ন টালবাহানা নিয়ে জনগণের কাছে যাচ্ছে। কারণ যেহেতু আওয়ামী লীগ নেই, যার ফলে তো চেতনা ব্যবসা কী করবে মুক্তিযুদ্ধে, কারণ জনগণকে তো এইসব বোকা বানিয়েই তো তারা ভোটগুলো নিত। আওয়ামী লীগ তো নেই, এখন বিএনপি সে পথে হাঁটছে, কিন্তু জনগণ তো বুঝে গেছে কাদের দরকার। সো সেই হিসেবে বিএনপি এখন খুব কনফিউজড একটা দল হয়ে গেছে, এবং তাদের নেতারা এখন দিশেহারা। তাদের নেতারা কীভাবে কী করবে, জনগণের কাছে কী সমস্যার কথা বলবে। আর অন্যদিকে জামাতের জনপ্রিয়তা ততই দিন দিন বাড়তেছে, কারণ জনগণ যখন সত্যি ইতিহাসটা জানবে তখনই কিন্তু বিষয়টা তারা উপলব্ধি করতে পারবে যে কোন রাজনীতিগুলো দেশপ্রেমিক, কোন রাজনৈতিক দলগুলো দেশদ্রোহী, তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতেছে দেশের জনগণ। আর এই জন্যই কিন্তু বিএনপি 31 দফা এখন কোনো কাজে আসছে না। আপনি যে কোনো যদি একটা মানুষ যদি বলেন যে বিএনপি 31 দফা, কি বেশিরভাগ মানুষ বলতেই পারবে না, কারণ জনগণের 31 দফা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জনগণ শুধু বোঝে জুলাই গণঅভ্যুত্থান। তাই এই জুলাই গণঅভ্যুত্থানকে মাইনাস করে এই 31 দফার কোনো কাজ নেই। এটা পুরোপুরি ডাস্টবিনে নিক্ষিপ্ত একটা 31 দফা হবে।